তিনি একদিন তার খাদেমকে ডেকে বললেন, খাদেম শোনো, এই যে তোমার কিছু টাকা পয়সা আমি দিলাম, এই টাকা পয়সা গোলা নিয়া ওই লোককে দিয়ে আসবা যেই লোক আমার বিরুদ্ধে গীবত করে, আমার বিরুদ্ধে বদনাম বলে। খাদেম বলে, হুজুর আমি যাব না, ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত আপনি আমারে না বলবেন তারে কেন দিচ্ছেন। আর টাকা পয়সা দিলে তো আপনি আমারে দিবেন, আমি আপনার খাদেম, কষ্ট করি, আপনার কাপড় দিয়ে দিই, আপনার খাবার আইনা দিই, হ্যাঁ আপনার জুতা সুজা করে দিই, আমারে দিবেন, তারা দেন কেন? হুজুর ডেকে বললেন, খাদেম শোনো, তাকে কেন দিলাম? কিয়ামতের কঠিন ময়দানে সে যত বড় উপকার আমার করবে, আমার মা বাবাও এত বড় উপকার করবে না। দেখেন, আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা যদি পারেন উত্তর দিবেন, না পারলে বসে থাকবেন, চুপ করার দরকার নেই, বলার দরকার নেই। কোরআন শরীফের সূরা বানী ইসরাঈলে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ কার খেদমত করতে বলছেন? বলেন, যারা পারেন একটু জোরে কর না। মা আর বাবার, জোরে কোন ঠিক না ঠিক? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন, তোমরা আল্লাহর ইবাদতের পরে তোমাদের মা বাবার খেদমত করো। মা আর বাবাকে আল্লাহ এত সম্মান দিলেন। আরেকটু কথা বলবো, সামনের দিকে যাবো। দেখেন, নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, মায়ের দিকে বাবার দিকে একবার তাকাবা, একটা কবুল হজের সওয়াব। বললেন না তো, কিন্তু কবুল হজ কারে কয়? দেখেন, আমি এবার হজে যাওয়ার নিয়ত করছি। কোথায়? হজে যাবো। আর কিন্তু হজে গেলে টাকা লাগে 8-10 লাখ। কত লাখ? মানে 8-10 লাখ, মানে সবাই 8-10 লাখ টাকার মালিক নাকি? 8-10 লাখ টাকা কামাইতে কষ্ট আছে না নাই বলেন? আছে। তো এখন দেখেন, ইসলামের যে ইবাদত আছে এর মধ্যে একটা হলো দৈহিক আর একটা হলো আর্থিক। একটা হলো কি? দৈহিক, মানে দেহের মাধ্যমে যেটা করতে হয়। এই বাইরে কথা বলা যাবে না, কিন্তু কথা বলে মনে করো ডিস্টার্ব হয়ে যাবে, ওইদিকে মনোযোগ যাবে, ওয়াজ করবো কিভাবে? তখন আমি তোমাদের দিকে গপ্প করি, তাই কথা বুঝতে হবে। এই যে আমি সিরাজগঞ্জে মানে ওয়াজ করতে করতে প্রতি 2 দিন পর সিরাজগঞ্জ, মানে কালকে আগের দিন সিরাজগঞ্জ থেকে গিয়ে কালকে গাজীপুরকে, আবার আজকে সিরাজগঞ্জ আসছি। মানে হচ্ছে এই এলাকায় আসতে আসতে আমি আমার গাজীপুরের ভাষাই বলে যেতেছি। বুঝছেন তো কথাটা? তো রাগ করতেছেন আপনারা? রাগ করেন, আমি আপনাদের ঘরের মানুষের মতো কথা বলি আর কি, যেহেতু আমার সিরাজগঞ্জের সাথে সম্পর্ক একটু বেশি। এই সিরাজগঞ্জ আর বগুড়ায় প্রায় 50টা প্রোগ্রাম। কয়টা? 50টাতে বছরে প্রোগ্রাম করি 250টা যদি এই 2 জেলাতে হয়, তার মানে আশা বেশি হয়, তো আপনাদের সম্পর্ক বেশি। অন্য জেলায় গিয়ে এত খোলা মনে আমি আলোচনা করি না, একটা শুরু করছি ওইটা বইলা চলে আসি। আর আপনাদের সাথে আমি একটু ঘোরাভাবে মানে মিলামিশা কথা বলতে চাই আর কি। তো আপনারা কষ্ট পাচ্ছেন? দেখেন, মা আর বাবার খেদমতের কথা বুঝাইতে গিয়ে একটু কথা বলছিলাম আর কি, তারা কেমন অমূল্য সম্পদ, এটা কোনো মূল্য হয় না, এটা অমূল্য, মানে পৃথিবীতে এই ঋণ শোধ করতে পারবেন না আপনি। দেখেন, দৈহিক একটা ইবাদত, আর্থিক একটা ইবাদত, এটা হচ্ছে ইসলামের ভিতরে আছে। তো দৈহিক ইবাদত কোনটা? যেমন নামাজ হচ্ছে দৈহিক ইবাদত। আপনার নামাজ, ফজরের নামাজ, আপনি যদি আপনার পাশের বাড়ির লোক ফজর নামাজ পড়ে, আপনি পড়েন না, আপনি তাকে বললেন যে তোমার 500 টাকা দিলাম, তুমি গিয়া ফজরের নামাজটা আমার পড়া দিয়ে আসো, কি আপনার নামাজ কি সারা জীবনও হবে? আপনার নামাজটা আপনার নিজেকেই পড়তে হবে, এই দেহের মাধ্যমে, যেরকম ঠিক না ঠিক? আর দ্বিতীয় নম্বর মনে করেন আর্থিক ইবাদত, যেমন হইল যাকাত। যাকাত হচ্ছে এটা অর্থ প্রদান করতে হবে, টাকা, সম্পদ, স্বর্ণ, অলংকার, রূপা। এখন আপনি 10,000 টাকা আপনার যাকাত আসছে, আপনি চিন্তা করলেন 10,000 টাকা যাকাত না দিয়া 10 টাকাত নামাজ পড়ালাই কি না যাকাত আদায় হবে? তো ওই টাকা 10,000ই আপনার দিতে হবে, যেরকম ঠিক না ঠিক? এখন এই যে দৈহিক একটা ইবাদত, আর্থিক একটা ইবাদত, হজের ব্যাপারে নবী বললেন, আল হাজ্জু আল আজ্জু, প্রথম হাদিয়া পরে বলেন আইন দিয়া, যে হজ হলো কষ্টকর, আর এটা এমন একটা ইবাদত, দেহ এবং অর্থ উভয়টার সমন্বয় এই ইবাদত। দেহও লাগে, শরীরও লাগে, অর্থ লাগে। টাকাও দিলাম, আবার টাকা দিয়ে বসে থাকলে হবে না, আমার পাসপোর্ট করতে হবে, সেখানে যেতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, এরপরে ভিসা করতে হবে, এরপর ট্রাভেলসে যেতে হবে, এরপরে টিকিট কাটতে হবে, বিমানে লম্বা সময় জার্নি করে যেতে হবে, এরপরে সেখানে গিয়ে তওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনা যেতে হবে, মুজদালিফা যেতে হবে, আরাফায় যেতে হবে, কুরবানি করতে হবে, অনেক কাজ। এত কাজের পরে এখন এই হজটা কবুল হয়েছে কি হয়েছে না আমরা জানি? কে জানে? কবুল নাও হতে পারে। এখন আরেকটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জানলে বলবেন, না জানলে নাই। হজ বছরে কয়বার করা যায় বলেন? ফরজ একবার, বা যে কোনো হজই বছরে একবার করা যায়। আর বাকি সময় যেমন আমি অনেকবার উমরা করছি, অনেকবার আল্লাহ নিয়েছে, কতবার গিলাফে জমা দিচ্ছে আল্লাহ ভালো, আমিও জানি না, হিসাব নাই এটা। এখন মনে করেন উমরা তো অনেকবারই করছে, কিন্তু হজ বছরে একবারই করা যায়, জিল হজ মাসে, ঠিক না ভাই ঠিক বলেন? এই একবারই হজ করা যায়।
এখন মা আর বাপের দিকে যেহেতু একবার তাকাইলে কবুল হজের সওয়াব, হজ বছরে একবার করা যায়, টাকা লাগে 10 লাখ, এরপরে যাইতে হয় অনেক কষ্ট, সেখানে ইচ্ছা করলে যাওয়া যায় না। আমার নানি এমন বৃদ্ধ হয়েছে, মামারা 2 মামা থাকে আমার সৌদি, তো নানিরা কয় নানি কয় তা আটতেই পারি না, কি করবো, শরীরে যেহেতু সোজা যাবে কেমনে। এখন কথা হইলো যে এখন আপনি বছরে হজ করতে পারবেন একবার, তাও গেলে কবুল হলো কি হলো না তা জানা নাই। মা আর বাপের দিকে দৈনিক কতবার তাকানো যায় আপনারা হিসাব করে বলতে পারবেন? কতবার তাকানো যায়? আনলিমিটেড। যখন ঠিক না ঠিক মাশাআল্লাহ। এই যে আপনাদেরকে জিজ্ঞাসা করার কারণে আমি অনেক শিক্ষা শিখতে পারি। এই তো মানে গত পরশুদিন মাহফিল ছিল জয়পুরহাট, মানে গতকালকের আগের দিন জয়পুরহাট, ইন্ডিয়ার পাশে হিলি ওই এলাকায় একবারে বর্ডারের পাশে। তাই আমি জিজ্ঞেস করলাম কতবার, আর ওনারা বলছে মেলাবার। কতবার? মেলাবার। তা আপনারা আবার বলছেন আনলিমিটেড। কালকে গাজীপুর জিজ্ঞেস করলাম, তারা বললো অনেকবার। তো অনেক ভাষায় আমি শিখতেছি আলহামদুলিল্লাহ, তাই মাঝে মধ্যে আপনাদেরকে জিজ্ঞেস করি আর কি। তাহলে এবার আসেন আনলিমিটেড। তাহলে মা আর বাপের দিকে তাকাইলে যদি কবুল হজের সওয়াব হয়, এবার নবী বললেন একবার তাকাবে একটা কবুল হজের সওয়াব হবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আর বাপের দিকে যদি একবার তাকালে একটা কবুল হজের সওয়াব হয়ে যায়, আমি যদি মার বাপের দিকে 100 বার তাকাই, আমার আল্লাহ রাব্বুল আমিন কি 100 কবুল হজের সওয়াব দেবে নাকি? আমার নবীকে বললেন সাহাবী রে, মা আর বাপের দিকে তুমি 100 বার তাকাবা কেন? তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। দেখেন মা আর বাপের দিকে এতবার। আরে ওয়াজ আপনি ওয়াজ করেন, আরে ওয়াজ যেটা করছি এটা আমল করেন না। আপনার বাড়িতে মা আছে বাপ আছে, তার দিকে তাকান গিয়া, কবুল হজের সওয়াব হবে। এটা কি মানে কি খুব একটা কম ফজিলত না অনেক বড় ফজিলত? এত বড় ফজিলত, কিন্তু এটা মানে না মানুষ। মানা দিচ্ছে কি রে আবু বকর কই, আরে কি হয়েছে কও, হেদিকে মা আছে হেদিকে, হ্যাঁ যা হেদিকে। তাহলে দেখেন অবস্থাটা বোঝেন একটু, মানে ফজিলত তো বলি, এটা সে ফজিলত। কেউ যদি একবার হজে যাইতে পারে তাহলে পুরো এলাকা সরাই আমি হজে যাইতেছি, যেরকম ঠিক না ঠিক দোয়া হজ যাইতেছি, দোয়া কইরো কিন্তু বুঝছো নি, আর কইও জানাই দিও আব্দুল্লাহ কইয়ে দিও যে আমি হজ করবো যাইতেছি, বুঝছো না? আর অবস্থাটা বোঝেন। আর বেটা মা আর বাপের দিকে তাকাইলে দৈনিক 1000 বার তাকাইলে 1000 কবুল হজের সওয়াব, ওটা তো কও লাগে না, ওইটা জীবনে কও না, মা ডাক দে ওইদিকে, হ্যাঁ যাও ওইদিকে, যেরকম ঠিক না ঠিক। তাহলে বলেন তো, এই যে একটা ওয়াজ শুনলেন যে মা আর বাপের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব, তো তাকাবেন তো? এখন তাকাবো না মানে এমনি চায় রইলেন, এটা কি হইলো? এটা তা ইটার নাম না। সিস্টেম হইলো যে মা আর বাপ কেমনে খুশি হয় সেভাবে তাকাবেন। মা আর বাপ কেমনে খুশি হতে চাচ্ছে, যেরকম ঠিক না ঠিক ওইভাবে তাকাবেন। আর মা আর বাবা যদি কষ্ট পেয়ে যায় তাহলে বিপদটা কোন জায়গায় একটু শোনেন, বলবো কি? অনেক কথাই বলতে মন চাচ্ছে, সময় যদি দেন। আমার দাওয়াত দিচ্ছে ওই যে সৈকত ভাই, আমার বলছে ভাই সময় কিন্তু 1.5 ঘন্টা। আমি বলছি কথা বললে কিন্তু কমে যাবে, আর আপনি বলবেন না, আমার মন মতো করতে দেন, দেখবেন কয় ঘন্টা যা হিসাব নাই, যেরকম ঠিক না ঠিক। তো চালাবো ইনশাল্লাহ, বলা যাবে একটু। আল্লাহু আকবার বলেন। দেখেন আমার নবী যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একদিন তাকা দেখলেন একটা কবরে আযাব হয়। আমার নবীজি হাতটা উঠায় দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব মাফ করে দাও। আমিন রাহমাতুল লিল আলামিন। নবী কি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ব্যাপারে কি বলেছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ